আপনার সন্তান বাপ বলে পরিচয় দিত না। এ যুবক, আপনার গুনাহগুলো যদি আপনার বাবা দেখতো, আপনারে ফুট বলে পরিচয় দিত না। আমার সোলাপুকুরি এলাকার পর্দার অন্তরালের মা, ও আমার আম্মু জিরা গো, আমি আপনাদের সন্তান বলতেছি গো মা, আপনারা আল্লাহর হস্তে আপনাদের জীবনের গুনার কথা স্মরণ কইরা যদি জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে মাফ করাইতে চান, আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত যে গুনাহ করে, গুনাহ করার কারণে আপনার উম্মতের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা দেই গোস্তের টুকরা লতিফে কলবটা, এই লতিফে কলবটার মধ্যে গুনার কালো কালো দাগ পড়া যায়। ওই লতিফে কলবটা তো দুধের চাইতে সাদা। এই গুনাহগুলার কারণে আপনি নবীর উম্মতেরা দুনিয়ার জমিন থেকে কবরে আসলে আমার আল্লাহ না বলছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর দরা হইল শক্ত দরা। আমার আল্লাহ যদি আপনি নবীর উম্মতরে দইরা পালায়, আপনি নবীর উম্মতরা বাঁচতে পারবে না। ও বন্ধু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয়, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ডাক, এই নবী গো কইলা ডাক দিলে সূরা আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনার উম্মত যে গুনাহ কইরা কইরা তাদের কলবটারে গুনার কারণে ফাফরে কইরা ফালাইছে, আপনার উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার হইব? আমার নবী কয়, রাস্তা আছে একটা, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। আল্লাহ তাআলার 99টা নাম, এই নামগুলো আপনি জপতে 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 অনেক সময় লাগবে। হাদিস শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা 99টা নাম মুখস্থ করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আপনি আমি তো 99টা নাম মুখস্থ জানি না, তবে মাদ্রাসার তালেবুল ইলম যারা, এই ফয়জানে মদিনা মডেল মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকে তাদের উস্তাদরা এমন এই 99টা নামের সবক দেয়, আসমাউল হুসনা নামের সবক দেয়। এই মাদ্রাসাগুলোর সাথে আপনি মুহাব্বতের সম্পর্ক রাখবেন, দেখবেন আপনি যদিও না পারেন, এদের মুহাব্বতের কারণে আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবে। তবে যেই কথার মধ্যে ছিলাম, আমার আল্লাহ তাআলার 99টা বাকি নামের আল্লাহ তাআলার আল্লাহ নামটা কেউ যদি জবান দ্বারা পড়ে, আল্লাহ তাআলা ওই নামগুলা জপন করার সওয়াব বান্দার আমল নামার মধ্যে দিয়া দেয়। যদি একবার আল্লাহ বললে 99টা নামের সওয়াব আমল নামার মধ্যে পাওয়া যায়, আমরা সবাই ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, আমার সঙ্গে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে পাগলামি করা যাবে না। আল্লাহ তাআলার জিকির এমন ভাবে করবেন বিনয়ের সাথে, যেন আমার আল্লাহ লামকান থেকে আপনার গুনাহগুলোর সাথে সাথে ক্ষমা করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা, আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। জবান না কইরা আল্লাহর ডাকে শরণ নাই। জগৎবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, চারজনে চার কান্দে লইয়া কবরে না
মাইবা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও রাব্বানা আমরা গুনাহ লইয়া কান্দি ডাকি ও গো আল্লাহ রাব্বানা এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও রাব্বানা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম কার? তাহলে ওই আল্লাহর প্রশংসা করে জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, আমি কোনো সূচনা করব না, পোস্টার করে আমি সময় নষ্ট করব না। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দিয়েছেন দুইটা, কবর এবং হাসরের বয়ান করার জন্য। আসেন আমরা ওই কবর এবং হাসরের বয়ানের মধ্যে ঢুকে যাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, বান্দারা জান্নাত এবং দুজক, জান্নাত এবং দুজক, জান্নাত এবং দুজক দুইটা এক জিনিস নয়। ওগো আল্লাহ, জান্নাত এবং দুজক দুইটা এক জিনিস নয়, জান্নাত এবং আগুন দুইটা এক জিনিস নয়। আপনি কেন এই আয়াতে কারিমা দ্বারা বান্দাকে বোঝানোর চেষ্টা করলেন? আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত, এবং আল্লামা হযরতে ইমাম ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ আছে দুই রকমের। এক রকম মানুষ হইল দোজখী, আর এক রকম মানুষ হইল বেহেশতি। ওগো আল্লাহ, দোজখী কারা আর বেহেশতি কারা আপনার কাছে জানতে চাই। এবার এই আয়াতে কারিমার উপরে ব্যাখ্যা করে আল্লামা আব্দুল্লাহ ইবনে হযরতে মুহাক্কিক আলেমে দ্বীন হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, যিনার মাজারটা এখনো পর্যন্ত তায়েফের ময়দানে অবস্থিত। আমি যখন মক্কা থেকে তায়েফ নগরীতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট দেওয়া, ওনার পাশে ওই জায়গায় ওনার মাকবারা, পাশে একটা সুন্দর মাদ্রাসা, আবার বড় একটা মসজিদ রাখা। ওই জায়গায় দেখলাম বড় বড় কিতাবগুলো সাজানো। আমি তাকে দেখলাম উলামায়ে কেরাম ওই মসজিদের মধ্যে ইলমে দ্বীন অর্জন করতেছে। এবার আমি চিন্তা করলাম উনি কেমন মুহাক্কিক ছিলেন, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। দুনিয়ার শুরুর লগ্ন থেকে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে তাফসীর করা শুরু করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির হবে, যত তাফসীরুল কোরআন মাহফিল হবে, যত মুফাসসির দুনিয়াতে তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুমিন হবে না, তাদের তাফসীর গ্রহণ করা জায়েজ হবে না। এবার আসেন বাবারা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমি তায়েফ নগরী থেকে যখন আমি বীরে জুবায়দা মানে আরাফার ময়দানে জাবালে রহমতের নিচে অবস্থান করতেছে, এমন টাইমে আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাবালে রহমতের দরজাটার সামনে মানে জাবালে রহমতে ওঠার সিঁড়ির লগ্নে আমার দয়াল নবীজি ওই জায়গায় দাঁড়ায়া বয়ান করতেছে। আমার নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার উম্মতের দলেরা, আমি নবীজি তোমাদেরকে দুইটা সুসংবাদ প্রদান করব। একটা সুসংবাদের মাধ্যমে তোমরা দুনিয়া পাইবা, আর একটা সুসংবাদের মাধ্যমে তোমরা আখিরাত পাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, দুনিয়ার মানুষ তো দুনিয়ার পাগল, কিন্তু তারা জানে না আর দুনিয়া মাদ্রাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। মানুষ যেমন ভাবে ক্ষেতের মধ্যে কোনো বৃক্ষ রোপণ করলে কয়েক মাস পরে ওই বৃক্ষ থেকে তারা ফসল ফলাদি শস্য নিয়ে যায়, দুনিয়ার মানুষ জানে না দুনিয়াতে যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত করে, তারা কবরে যাওয়ার পর আখিরাতের মধ্যে তারা একটা শান্তি ভোগ করবে। ওগো নবীজি, আপনি বলেন না দুনিয়ার সুসংবাদটার মাধ্যমে দুনিয়ার মানুষ কেমনে শান্তি পাইব? আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলার ইবাদতে বিঘ্নতা ঘটায়, সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলাকে ভুলে বসে থাকে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্পদের মাধ্যমে দুনিয়ার শান্তি লাভ করাইব, কিন্তু আখিরাতের শান্তি লাভ করাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই তাহলে আখিরাতের শান্তি পাইব কারা? আমার নবী কয়, আখিরাতের শান্তি পাইব দুই প্রকার ব্যক্তি। এক প্রকার ব্যক্তি হইল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুসংবাদ পাইল মানে আল্লাহর ইবাদত করলো, তারা সফল হয়ে গেল। আর ওই প্রকার ব্যক্তি তারা ফায়সা কাজ, খারাপ কথা বলা জবান থেকে বন্ধ করলো। ওগো নবীজি, আপনি নবী বলেন না কোন মানুষটা সবচাইতে বেশি উত্তম? আমার নবী বলে তারা দুনিয়াতে তাইকা আখিরাতটাকে সুন্দর করতে পারছে। এবার আমার নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করলো, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী একরকম নয়। নবী গো, যারা একরকম নয় এর মধ্যে সফল কাম কারা? আল্লাহর নবী কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ওগো নবীজি, জান্নাতি এবং জাহান্নামী দুই প্রকার ব্যক্তি পাইলাম, তাহলে দুই প্রকার ব্যক্তিদের কবরের অবস্থাটা কেমন হবে? যেহেতু আমার আলোচনা কবর এবং হাসর, আমি কবর থেকে আলোচনাটা আপনাদের কাছে শুরু করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, জাহান্নামী ব্যক্তির কবরের খবর তোমরা আগে শুনে নাও। দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যখন কোনো জাহান্নামী ব্যক্তিকে রাখা হবে, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আগমন করবে। যেই দুইজন ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের, ওই দুইজন ফেরেশতা জাহান্নামী ফেরেশতা জাহান্নামী মানুষটারে এমন ভাবে আতঙ্কিত করবে, এমন ভাবে ভয় দেখাইবে, অন্ধকার কবরে যাওয়ার পর মুনকার নাকির কবরে আসার আগে ওই বান্দাটা আল্লাহর কাছে সারেন্ডার করবে। কিন্তু ওই দুইজন ফেরেশতা ওই জাহান্নামী বান্দার রূহগুলাকে ধরবে, রূহগুলাকে ধইরা নাকের মধ্যে একটা কাপড় লাগাইয়া উপরের দিকে রওনা করবে। আমার আল্লাহর অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা কেন জাহান্নামী বান্দাটার রূহটাকে তোমরা নাকের মধ্যে কাপড় লাগিয়ে উপরে নিয়ে যাও? এবার ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা জাহান্নামী, এই বান্দা দুদুকি, এই বান্দার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ ছিল না, এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করে নাই, এই বান্দাটাকে এই জন্য উপরের দিকে নিয়ে যাওয়া হয়, বান্দার রূহটা
রুহটাকে আলমে আরোহার মধ্যে রাখা হবে। কিন্তু দুইজন ফেরেশতা উনারা বলবে আলমে আরোহার দরজার সামনে যেয়ে দেখবো আলমে আরোহার দরজাটা বন্ধ করা। এবার আমি আলমে আরোহা থেকে নিচের দিকে আসবো। আল্লাহর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। আমি আইসা দেখবো আসমানের সর্বশেষ দরজা বন্ধ। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবো, রব্বে কারীম আল্লাহ, আপনার আসমানের দরজা বন্ধ, আসমানের সামনে যাওয়া যায় না, ডাইনে যাওয়া যায় না, বামে যাওয়া যায় না। এবার দুইজন ফেরেশতা বলবে তাকে দেখবো পেছনের দিকে মাত্র একটা দরজা খোলা। আল্লাহ বলবে ফাদা খালান নার, এবার জাহান্নামী বান্দাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর আগে একটা জাহান্নামী বান্দারে কবরের মধ্যে এমন ভাবে হেমার দ্বারা আঘাত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, যখন ওই হেমারের আঘাত দেওয়া হয়, দুনিয়ার মানুষ যদি ওই হেমারের আঘাতের চিৎকার যদি শুনতে পাইতো জাহান্নামের, তাহলে মানুষ ঘরবাড়িগুলো ছাইরা দিয়া পাগল পারা হইয়া কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করত, দুনিয়াতে নেক আমল করত। ওগো নবী, এই আওয়াজ কারা শুনে? আল্লাহর নবী কয় একমাত্র জিন জাতি এবং মানব জাতি ছাড়া যত জাতি আছে এই আওয়াজটা শুনতে পায়। নবীজি এই আওয়াজ যদি শুনতে পায় তারা কি করে? পরে তারা কান্না করতে থাকে। এর মধ্যে এক প্রকার হইল কুকুর। আপনাদের এলাকায় আযান দিলে দেখবেন কুকুর বাউ হয়ে ডাক মারেনি, না? তুমি একা করলে যাচ্ছে, পরে নাফা শুদ্ধ রাখাইলো মানুষ। কুকুর কেন ডাকে শুনেন? যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আযানের ধ্বনি দেওয়া হয়, ও আমার বন্ধুরা, আযানের ধ্বনি দিলে শয়তান দুর্বৃত্ত হয়, শয়তান পালায়া যায়। আর কুকুর ভয়ে ওই শয়তানকে দেখা দেখা কুকুর আওয়াজ করে ডাকতে থাকে। দেখবেন মাঝে মাঝে অনেক কবরের উপরে যে কুকুর বৈশা থাকে, থাকে না? হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান। আপনাদের কষ্ট হইতাছে কোনো? ওয়াজ বুঝতে অসুবিধা হইতাছে? প্রয়োজনে মাইক ছাড়ার আগে আরেকবার আপনারা জিজ্ঞাসা করুন। তবে একটু ওয়াজও শোনার দরকার আছে, কারণ মাইক ছাড়ার আগে হুজুর হোসাইনি হুজুর বলে দিয়ে গেছে একটু কাজের ওয়াজ শোনাই। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটু শোনানোর, কারণ আমি মূর্খ মানুষ, তো যতটুক বলি অতটুক থেকে একটু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা থেকে আমাদের সাময়িক জীবন এবং সামাজিক জীবন, পারিবারিক জীবন সব জায়গায় এই ওয়াজ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনাকে আমরা জানি গিফট আমি করি, আমিন কোন আর জোরে কোন আমিন। একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কবরে আযাব যদি মানুষ দেখিত কবরেরি আর মোহাম্মত নিয়ে পড়েন, মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা এবার আসেন বাবারা, কবরের উপর কুকুর বৈশা থাকে কি থাকে না? কেন থাকে আপনি হয়তো জানেন না, অনেকে জানতে পারেন, কারণ অনেক আলেম ওলামা শিক্ষিত সমাজ থাকতে পারেন। এবার হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দেখলাম, যখন কোন কবরের মধ্যে আগুন জ্বলে, মানে কোন ওই কবরবাসীকে আযাব দেওয়া হয়, ওই আযাবটা এমন ভয়ঙ্কর আওয়াজ, কুকুর পরীক্ষা করার জন্য কোন কবরের উপরে এটা দেখার জন্য কুকুর পরীক্ষা করতে থাকে। ও বন্ধু, কারণ ওই কবরবাসীর আযাব দুই প্রকার জাতি শুনতে পায় না, জিন জাতি এবং মানব জাতি। আমরা মানব জাতি জিন
জাতি শুনে না, কিন্তু কবর কিন্তু আরেকটা জাতি। এবার মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো বেঈমান বান্দা মারা যায়, কোনো বেআমল বান্দা মারা যায়, কোনো গুনাহগার বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে ওই বেঈমান বেআমল বেঈমান বান্দাটা কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার আগবর্তী সময় বান্দার রূহটা নিয়ে ফেরেশতারা আলমে আরোহার দিকে যখন রওনা করে, এমন টাইমে গুনাহগার বান্দাটা জবাব দেয়, ও ফেরেশতারা, তোমরা আমার দেহটা রূহটা নিয়ে তোমরা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? ফেরেশতারা ঈমান বেঈমান বান্দা গুনাহগার বান্দাকে প্রশ্ন করে, এ গুনাহগার বান্দা, তোমার রূহটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, তোমার রূহটাকে শাস্তি দেওয়া হবে। এবার বেঈমান বান্দার পক্ষ থেকে আওয়াজ দেয়, আমার জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছে, যদি তোমরা ফেরেশতারা জানতা তাহলে এত তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাইতা না, অতি দ্রুত যাইতা না, তোমরা আস্তে আস্তে করে আমার রূহটা নিয়ে যাইতা। কিন্তু আল্লাহর হাবিবের কাছে জাবির ইবনে সামুরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, বেঈমান বান্দা গুনাহগার বান্দার রূহে এমন কথা বলে, কিন্তু যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আল্লাহ আপনার ইবাদত করে, ওই বান্দার রূহটা কেমন কথা বলে আপনার কাছে জানতে চাই। আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার জাবির ইবনে সামুরা, শুইনা নাও, কোন ইমানদার বান্দা যখন মারা যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার পরে যখন ফেরেশতারা ইমানদার বান্দার রূহটা নিতে আস্তে আস্তে নিয়ে যায়, ইমানদার বান্দা ফেরেশতাদের সঙ্গে একটা কথা বলতে থাকে। ইমানদার বান্দা ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতার দলেরা, তোমরা যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে কি নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তোমরা এত আস্তে আস্তে আমারে কবরে নিতা না, আলমে আরোহার মধ্যে নিতা না, আমারে তোমরা দ্রুত আলমে আরোহার দিকে নিয়ে যাইতা। এবার চিন্তা করেন, বেঈমান বলবে তাড়াতাড়ি নিও না, ইমানদার বলবে তাড়াতাড়ি নাও, কারণ বেঈমান জানে কবরের মধ্যে বড় খারাপ অবস্থা, বেঈমান জানে হাসরের মধ্যে বড় খারাপ অবস্থা, এই জন্য বেঈমান শাস্তি থেকে বাঁচার জন্য আস্তে আস্তে যাইতে বলে। আর ইমানদার জানে কবরের মধ্যে কত মজা, ইমানদার জানে জান্নাতের মধ্যে কত মজা, ইমানদার জানে হাসরের ময়দানে কত আরামে থাকবে, এই জন্য ইমানদার বলে, আলমে আরোহায় আমার রূহটারে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। এবার বলেন, আমরা সবাই আমাদের কলবটা রূহটা ইমানদারি রূহ বানানোর দরকার আছে না নাই? যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরে নাই আপনার এলাকার সুদ খায় না নাইও, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, মিথ্যা কথা আসেনি, মৃত্যু গীবত কইরা কইরা খায়, হিংসা কইরা কইরা খায়, আল্লাহর কসম এদের রূহটা কিন্তু তখন দেরি করার কথা বলবে। ও বন্ধুরে, এই জন্য সবাই সাবধান হয়ে যান, সুদ খাওয়ার আগে সাবধান। কোন সন্তানের সুদের টাকা দিয়া মানুষ করবা, ওই ফুটে তো তুমি বাপরে পরিচয় দিত না, কিন্তু এই বেটা ফুটেরে সালাইবার লাগা লাখ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে। আল্লাহর দোহাই, কেউ যদি সুদের টাকা খাইয়া থাকেন অথবা সুদের টাকা নিয়ে থাকেন, কেউ যদি সাক্ষী হইয়া থাকেন, কেউ যদি সুদের টাকার স্ট্যাম্প লেখা থাকেন, আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, সাবধানতা অবলম্বন করেন, সাবধানতা অবলম্বন করেন। খাওয়ান না খাইয়া লাভবান হইব, কিন্তু আপনি কবরে গেলে লেখার কারণে গুনাহগার, আপনি কবরে গেলে সাক্ষী থাকার কারণে গুনাহগার। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমরা হেফাজত করেন, জোরে কোন আমিন। কিন্তু আমরা সমাজে এই সুদকুটির এত দাম দেয়, এই ঘুষকুটির এত দাম দেয়, আমরা সমাজের মধ্যে এই হারাম কুটির এত দাম দেয়, সমাজের ভিতরে সর্দারি করবার লাগে সুদকুটটারে নিয়ে বসায়, সমাজের মানুষের দায়িত্ব পালন করবার লাগে হারাম কুটটারে নিয়ে বসায়। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির কাতারে বর্তমানে সুদকুর ঘুষকুরের অভাব নাই, আছে, আমি জানি। কেডা খায়? হুজুরও সুদ খায়। কি তো আসলে এটা হুজুর নেই, ও পাঞ্জাবি গায়ে দেয়। কি তো এই ইমাম কেমন আবার সুদ খাইলে? এটা আমরা ইমাম বানান কেমনে?
আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিনের নমুনা কয় আছেন আপনারা ফ্যান্ডেল দুই একজন। আচ্ছা তোমার কইছি কইতি মেলামের হালে তোমরা আছে, এটা তো বুঝতেছি আমি আমাদের নমুনা আসলে আছে। এরা বাথরুমের ময়লার কীট পতঙ্গ যেমন, এই সুৎখুর ঘুষখুরগুলো সমাজের এমন কীট পতঙ্গ। সমাজটাকে নষ্ট এবং ধ্বংস করার জন্য সুৎখুররাই যথেষ্ট, সমাজটাকে ধ্বংস করার জন্য হারামখোরগুলো যথেষ্ট। মানুষের প্রতি অত্যাচার নিপীড়নের মাধ্যমে এরা হারামও খাইব, নিপীড়নও করব, অত্যাচারও করবে। আল্লাহর কসম, দুনিয়াতে ছাড় পাইলে আল্লাহর কাছে ছাড় পাবে না। বাবা তুমি বলিও, আল্লাহর দোহাই লাগে, যদি কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান এমন হারাম খাওয়া ছাড়েন। এখন বেড়া মানুষ সুদ খায় না, চাচা 1 লাখ টাকা দেন না, সান না হয়নি। কাকা আমার কি কামাই রুজি আছে? আসলে কামাই রুজি নাই। এবারে দেখবেন রিস্কো চালা না, অটো চালা না, কোনো কাম কাজ করে না, সাধু নেবে, লম্বা লম্বা কথা কয়। আপনি চলেন কেমনে? ও নাই তো কিছু, কেমনে চলছে? কাকা 50 টাকা কি ব্যবস্থা করা যেত না? আরে আমার কাছে তো নাই, তোর শাশুড়ির কাছে কইয়াছা, তার বই না তার কাছে কটা টিয়া দিছে, চাইলে তো অনেক লেগে। ওই লাল দাড়িওয়ালা এবারে চিন্তা করে, কথা তো সঠিক কই এলেছে। আসেনি এলাকা, আসেনি। কম খায় না, বেশি খায়। আবার এমন দেখবেন বহুত সুদখোর নামাজি আছে, 5 ওয়াক্ত ইমামের পিছন দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা এলাকা থেকে আছে, আমরা এলাকা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমারই পরিচিত, মনে করেন দুঃসম্পর্কের চাচা আর কি। এবার তো কাকা বহুত কষ্টে তার আসল টিয়ারা জোগাড় করছে। কি টিয়া? আমি তার কইলাম তুই 1 লাখ লইয়া যা, আমি সেটা পারতাম না। ও না, এটা তো হইতো না, তুমি আমার থেকে 1 লাখ টিয়া নিয়ে খাড়াইছো, 30,000 টিয়া সুদ বছরে দিয়ালাম। আচ্ছা ঠিক আছে, একটু কমাইয়া দেই, তোমার 20,000 টিয়া দেই। তুমি তো না, কম হইতো না। কি লেগে কম হইতো না? কি লেগে? তোমার তো কোনো পুঁজি নাই, 1 লাখ দিছো আর কি। ও কবরে গেলে আল্লাহ কি আমার মাইকটা কমে মারবো? উমা এ সুদ হইও, এ সুদও খায়, হারামও খায়, নামাজও পড়ে, আবার আল্লাহকে কবরে ফিরাইবো, এটা বুঝে। তাহলে এটা খায় কি লাগা? তার মানে বুঝা গেছে এ জানে আল্লাহর বলতে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিছে, এটির অন্তরে মারছে। মোবাইল একটা পাওয়া গেছে দামি, শেয়ারে। আচ্ছা পরিচয় দিয়া এরপর লইয়া দেয় রোমান ভাইয়ের কাছে আছে। আইবো আইবো, এটা দিয়ে দিনিস 10 মিনিটের মধ্যে একবার হাতে না লইলে ঘুমাই না। কথা কয় না খা, ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ইয়া রুবেল আতিক মাহমুদ মোটামুটি গুছাই লাই, আমরা নমুনা বেশি বালা না। ওয়াজ অনন্ত শেষ হইছে না, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে, কার বুঝারি, যেটা বললে আপনারা কাজে লাগবে আমার মনে হইতেছে। শূন্য আর পরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি? ঠিক আছে ইনশাআল্লাহ। এটা কি এরা? ও তাইলে ঠিক আছে, তারা তাহলে হারামখোর যারা, পরের হক মেরে খায় যারা, অত্যাচার নিপীড়ন করে যারা, তাদের অবস্থা কবরে ভালো না খারাপ? জি। এবার কবরে কঠিন আযাব, হেমারের আঘাত, নীল চক্ষুওয়ালা দুজকের আযাব ওয়ালা ফেরেশতা। কিন্তু এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিসটা নিজে বর্ণনা করতেছেন। উনি বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি আসলেন। ইহুদি আয়েশা বলেন, ওগো মা, আপনি আমার সামান্য সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে সহযোগিতা করলাম, সে আমাকে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনাকে
কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন। তবে একটা কথা আগে শুনেন, মাসালা সাবেত করেন, আকীদা শুদ্ধ করেন। নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর সন্তান কেউ কবরের আযাব, জাহান্নামের স্পর্শ পাবে না, কারণ তারা জান্নাতি। তারা কি? ইহুদি বললেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা আবার ওনার জবান দিয়ে বলতেছেন, ইহুদি হওয়ার কারণে সে তার নিজের কথা বললেন, ধর্মের কথা বললেন। আম্মা জান আয়েশা বললেন, তখন পর্যন্ত আমি কবরের আযাব সম্পর্কে অবগত না। কিছুক্ষণ পরে আমার হুজরার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করলেন। আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কবরের আযাবটা কি? কবরের বা এমন কোন কিছু কি আছে যা কবরের আযাব? নবী আমার বলে, আয়েশা শুনো, কবরের আযাব কি? ওই কবরে যখন কোনো বান্দাকে রাখা হয়, বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দাদের সাথে দুই রকমের আচরণ করে। এক নাম্বার ভালো আচরণ, দুই নাম্বার খারাপ আচরণ। ভালো আচরণ পাইলে বান্দা জান্নাতি, খারাপ আচরণের কারণে বান্দা দুজকি। কিন্তু বান্দা যখন খারাপ আচরণ শুরু হয়ে যায়, ওই বান্দা এমন শাস্তি পায়, বান্দা হাউমাউ হাউমাউ করে কান্না করে। বান্দার সন্তান সন্ততি, মা বাবা তার কান্নার আওয়াজ শোনে না, যদিও তারা তার কবরের কাছে সর্বনিম্ন 4 দিন পর্যন্ত আগমন করে। ওই যে কবরের কাছে সকালবেলা পানিটা দিয়ে ঢালে, এটা কিন্তু সুন্নত না, এটা কোনো আমল না। কিন্তু এটা করার কারণ হইল, ওই যে 60 দিন পর্যন্ত নবী বলছে বান্দার আমল, বান্দার আত্মীয় স্বজনরা আসবে, এই জন্য এটা একটা সিস্টেম ওলামায়ে কেরাম চালু করাইয়া দিছে। এটার মাধ্যমে কম বেশ কবরের কাছে আইব। এমন অনেক দেখছি, আম্মা আব্বার জানাজা দেওয়ার লাগে বিদেশ থেকে আসে, জানাজা দিয়ে আবার পরের দিন চলে যায়। আরে 2-3 বছর 4 বছর পরে আইসা মা বাবার কবর কোনটা দেখলেও চিনে না, আছে না? ভাগ্যের নির্মম পরিহাস। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী জানায়া দেয়, শুনো শুনো রে জগৎবাসী, শুনো, আমি আয়েশা সিদ্দিকা নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার যখন কবরের কঠিন আযাবের কথা বলতেছে, আমার নবীজি নবীর চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়েছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী বুঝতে পারছি কবরের আযাবটা ভালো জিনিস না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমার নবী আবার একটা মুস্কি হাসি দিছে, কিন্তু আমার নবীদের চোখ মুবারক বায়া বায়া পানি পড়ে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, মুস্কি মুস্কি হাসেন, আবার আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। আমার নবী কয়, আয়েশা রে, ওই কবরের মধ্যে যেই নীল চোখওয়ালা ফেরেশতারা আইব, ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগারের শাস্তি দিব। কিন্তু ওই ফেরেশতারা কবরের মধ্যে যাওয়ার পরে কোন মুমিন যখন কবরে হাজির থাকবে, ওই মুমিন বান্দার বুকের মধ্যে হাত দিব, মুমিন বান্দার বুক থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতারা আমার বুকের মধ্যে ধরবা না, কারণ আমি বান্দা, এই বান্দার বুক দ্বারা আল্লাহ তাআলার মুহাব্বতটা বেশি ছিল, আমার বুকে আঘাত করবা না, না না, আমি নামাজ ওই বান্দার জন্য ডাল হইয়া দাঁড়ায়া গেলাম। এবার ওই বান্দাটার মুখের মধ্যে আঘাত করতে যাবে, বান্দার জবান থেকে এবার একটা বাধা সৃষ্টি হবে, ফেরেশতা মুখে হাত দিস না রে, আমি কইলাম এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, আমি ফেরেশতারা তোমাদেরকে বাধা প্রদান করি, বান্দারে মুখের মধ্যে আঘাত করবা না। এবার ফেরেশতারা বান্দার বাম দিক দিয়ে যাবে, বান্দার বাম দিকে যখন আঘাত করতে যাবে, বান্দারে এবার একটা ডাল হয়ে ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওই ডালটা ডাক দিয়া বলবে, ফেরেশতারে, ও হাদিস শরীফ বলতেছি, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নিজে বলতেছেন, শুনেন রে জগতের বন্ধুরা, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করতেছে, ওই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে, আমি কইলাম বান্দাটার সদকা, আমি কইলাম বান্দাটার সদকা, আমারে তুমি আঘাত করতে পারবা না। এবার ফেরেশতারা ঘুইরা ডান দিক দিয়া যাবে, ডান দিকে যখন ফেরেশতারা ধরার চেষ্টা করবে, ডান দিক দিয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওইটা ডাক দিয়ে বলবে,
আমি কইলাম ওই বান্দার আম্মা আব্বার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আমরা বান্দার জন্য ডাল হইয়া গেলাম, বান্দাকে আঘাত করতে পারবা না। কেন গো? আঘাত না করতে পারার কারণ হইল বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে, সাজদার মধ্যে অবনত ছিল, নামাজের মধ্যে মনোযোগী ছিল। বান্দা দুনিয়ার মধ্যে দান সদকা কইরা কবরে আসছে, আম্মা আব্বারে খুশি রাইখা কবরে আসছে, এই জন্য বান্দারে কবরের মধ্যে শাস্তি দিতে পারবা না। এমন ভাবে বান্দা কবরের মধ্যে কেমনে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া কইলেন সাল্লুন, কবরের মধ্যে বান্দা নামাজ পড়বে। বলে কেমনে গো, কেমনে কেমনে? আল্লাহর নবী বর্ণনা করতেছে, আমি যখন মেরাজে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম মুসা নবী ওনার কবরে নামাজ পড়ে, ঈসা নবী ওনার কবরে নামাজ পড়ে, দাউদ নবী ওনার কবরে নামাজ পড়ে, সব নবীরা কবরে নামাজ পড়ে। আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি যাইয়া দেখলাম কবরে আর কোনো নবী নাই, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া রইছে। আমি নবী বুঝতে পারলাম এই নবীরা সৎ কাজ করেছে, আমার উম্মত যদি সৎ কাজ কইরা কবরে যায়, আমার উম্মত কবরের মধ্যে নামাজি হইব, কবরের মধ্যে নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই বান্দা কতদিন কবরের মধ্যে নামাজ আদায় করবে? আমার নবী কয় যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে, যতদিন পর্যন্ত মানুষের চুলা থেকে পানি না বের হবে, যতদিন পর্যন্ত মানুষগুলা আল্লাহকে ভুলে না যাবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে। ও নবী, ওই সময় কোন সময়? আমার নবী কয় কিয়ামতের পরবর্তী হাসরের ময়দানের জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো, ওই সময় কোন সময়? আমার নবী কই ওই সময় হইল যেই সময় সকল মানুষ উলঙ্গ থাকবে। ও নবী, বুঝলাম না মানুষ কেমনে উলঙ্গ থাকবো, একজনকে আরেকজনকে দেখবো না। আমার নবী কয় গুনাহ করার কারণে তাদের মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পইরা যাইব, ওই মানুষ সহ্য করতে পারবে না। মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকবো, মানুষের চেহারাটা ঝলসে যাবে, মানুষ চোখ দিয়া একজন আরেকজনকে দেখতে পারবে না। নবী গো, ওই হাসরের ময়দানে মানুষ এমন পিপাসার্ত হইয়া যাবে। কেমন পিপাসা? বলে পানির জন্য হাই 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 করবে, মানুষগুলা পানি পাইবে না। নবী গো, কেমনে বাঁচবো? আল্লাহর নবী কয় একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত ফুসফুরাইয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে। বান্দা, দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না, কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা? হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা? আল্লাহর নবী কয় ও জগতের মানুষের দলেরা, তোমরা যদি ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথ মতে চলতে থাকো। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী বলেন না কোন পথে চললে আপনি খুশি, আল্লাহ খুশি? আল্লাহর নবী কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ইমানদার হয়ে যাও, দুই নাম্বার নেক আমল করনেওয়ালা হয়ে যাও, হকের পথে থাকো, ধৈর্য ধারণ কইরা মরণ পর্যন্ত ঈমানের সাথে জীবন যাপন করো, দেখবা তোমার মরণ হবে ঈমানের দৌলতওয়ালা মরণ। আপনারা বলেন ঈমানের দৌলত নিয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না? কি নিয়ামত! নবী আমার ডাক দিয়ে বলে জগৎবাসী শুনো রে, ওই হাসরের ময়দানে মানুষের কত কঠিন পরিস্থিতি। আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে যখন হাসরের ময়দানে আগমন করব, তাকে দেখবো আমার অনেক উম্মত দাঁড়ানো। আমার উম্মত গুলার চেহারাটা কেমন মলিন মলিন হয়ে গেছে। মা বাবা মারা গেলে সন্তানের চেহারার মধ্যে যেমন একটা এতিম এতিম ভাব, আমার উম্মতের চেহারার মধ্যে এমন একটা এতিম এতিম ভাব। ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে গুনার কর্ম করো? ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে নামাজ ছাড়ো? বন্ধু আমার, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ করো? আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন বসা, আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়। এমন টাইমে একজন ইহুদি আইসা আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আমার মা মুসলমান, আমার বোন মুসলমান, আমার আব্বাজান মুসলমান ছিলেন, মারা গেছে, কিন্তু আমি ইহুদি,
নবীজি আমি একজন খ্রিস্টীয়, আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন। বলে কারণ কি? নবীজি আমার মা যখন নামাজ পড়ে, আমার আব্বাজান যখন নামাজ পড়তো, আমার বোন যখন ইবাদত করে, আমার কাছে বড় ভালো লাগছে। ও নবীজি আপনি আমার কালেমা পড়াইয়া দেন। এবার আমার নবী তারে কালেমা পড়াইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদির যেই বোনটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই তো মুমিন দাবি করি, কিন্তু কতটুকু মুসলমানিত্ব আছে আমরা কেউ বলতে পারবো না, কতটুকু ঈমান আছে আমরা কেউ বলতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ওই বান্দাটা উনি বলেন আমার বোনটা ইন্তেকাল করলো, আমি আমার বোনকে কাফন পরাইলাম, জানাজা পরাইলাম, আমার বোনকে দাফন করলাম। দাফন করে বাড়িতে আসার পরে একদিন চলে যায়, রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার হঠাৎ করে আমার কি জানো একটা আমি আমার বোনের কবরে রাইখে আসছি, অন্য কোনো কিছু না, আমার টাকা আর একটা কতলি ছিল পাত্র, ওই পাত্রটা আমি আমার বোনকে কবরে রাখার সময় ওইখানে রাইখে আসছিলাম। কি ছিল? টাকার একটা ভাণ্ড পুটলি ছিল, দেড়হাম। আমি এটাকে আমার বোনের কবরে রাইখে আসছি। উনি বলতেছে আমি আমার বোনের কবরে এটা যখন রাইখে আসছি, আমার কাছে চিন্তা লাগলো আমার এত সম্পদ না, রাহমাতুল লিল আলামিনের কাছে জিজ্ঞাসা করি যে কবর আর খোঁড়া যাবে কিনা। মাসালা যে সাবেত হয়, ময়না তদন্ত যে করে, এ কবর কেন করে? না করা উত্তম, তবে করতেছে আসামি বাই করার জন্য, করে না? আর এখন আর কবর লাশ তোলা লাগে না, জিন্দা মানুষে আয়না ঘরে ঢুকে ঢুকে লাশ বানাইলেছিল। কথা না কেন? জালিম সব জায়গায় নির্যাতিত, জালিম সব জায়গায় অবাঞ্ছিত, তবে একটু দেরি আর একটু আগে। জুলুম পূর্বে কেউ করেছে, এখন আবার কেউ করবে, মনে করবেন না যে এটাও করে আবার পার পাওয়া যাবে। এই জুলুম যখনই শুরু হয় তখনই আল্লাহর পক্ষ থেকে এদের উপর একটা লানত শুরু হয়, শুধু একটু পড়তে দেরি হয়। এই জন্য মুসলমান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমরা জুলুমের শিকার হইতে চাই না। তো জুলুমের শিকার যদি না হইতে চান, বাংলাদেশে একটা কোরআনের আইন চালু হওয়া দরকার। কোরআনিক আইন তো চালু হচ্ছে না, ইসলামী শাসনতন্ত্র তো বাংলার সমাজে চলছে না, মানুষ পাচ্ছে না। আল্লাহ যেন এমন একজন ইসলাম প্রিয় মানুষকে বাংলার সমাজ পরিচালনা, বাংলার দেশ পরিচালনার জন্য নির্ধারণ করে। আমিনের আওয়াজ নাই তো, কারণ বাংলাদেশের মানুষ পাঁও ছাটা গোলাম হয়ে গেছে, যার পাঁও ছাড়তে পারে তার পিছনে দৌড়ে। এটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করতে আমার কোনো অসুবিধা আছে? কথা যে আপনার কন্যা দোয়া করতে অসুবিধা আছে? দোয়া করবেন ঠিক করে আল্লাহর কাছে। তুমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গেছে, নবীজি আমি তো আমার একটা দিরহামের পুটলি ওইখানে রাইখে আসছি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার তো পয়সার দরকার, নচেত আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো না। নবীজি বলছে কবর খুঁড়ে ফেলো, খুঁড়ে তুমি তোমার জিনিসটা নিয়ে আসো। ওই ব্যক্তি বললেন আমি কবর খুঁড়লাম, আমার সঙ্গে মুয়াজ ইবনে জাবালকে নিয়ে গেলাম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নরমাল কোন সাহাবী না, প্রখ্যাত সাহাবী এবং প্রখ্যাত হাদিস বিশারদ। উনি বলেন আমি কবর খুইলা আমি পাইলাম কবর খোঁড়ার প্রথম জায়গায় আমার যেই দিরহামের পুটলি আমি এটা হাতে নিলাম। দিরহামের পুটলি হাতে নিয়া আমার একটু চিন্তা হইল, একদিন হইছে আমার বোনটারে কবর দিছি, যদি এখন আরেকবার আমার বোনটাকে দেখি কিছু হবে না, একটু দেখি। উনি কাপড়ের কাপড়টা যেভাবে দেওয়া, মুড়ি কি দেওয়া থাকে না বাঁধা খোলা থাকে, মাটি দেওয়ার পর কি করেন? উনি বলে আমি কাফনের কাপড়টা সরাইলাম, সরাই আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আমি আবার ছেড়ে দিচ্ছি। উনি বলছে আমি আবার কাফনের কাপড় আলগি দিলাম, উঠে আমি আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিলাম। আমি আবার কাফনের কাপড়টাকে তোলা দিলাম, আমি আবার আল্লাহু আকবার বলে কাফনের কাপড়টা ছেড়ে দিলাম। আমি আবার কাফনের কাপড়টা বন্ধ করে আমি কবরের মধ্যে মাটিগুলা দিতে লাগলাম।
দিয়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া আমার মা জননীর কাছে প্রশ্ন করলাম, মা ও আম্মা জান, আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আমার বোন দুনিয়াতে এমন কোন কাজ করেছে যেই কাজের কারণে আমার বোনটা কবরের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে? মা বলে, তোমার বোন যেই সময় ইন্তেকাল করেছে তখনই তো জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। এ মা, আপনি তো অন্তরের খবর জানেন না, অন্তরের খবর জানে একজন, তিনি কে? আল্লাহ। ওগো মা, আপনি কেমনে বললেন জাহান্নামের বাসিন্দা? ওই মা বলেন, বাবা শুনো, তোমার বোনের তিনটা খাসলত ছিল, তিনটা খাসলত ছিল, যেই খাসলতের কারণে আমি মা বুঝতে পারলাম তোমার বোনটা জান্নাতে যাবে না। তোমার বোন ইন্তেকাল করার পর থেকে আল্লাহর আযাব সহ্য করা লাগবে। মা, আমার বোনের তিনটা কি খাসলত শিক্ষা নেন। এক নাম্বার, তোমার বোনের খাসলত হলো, তোমার বোন ছিল একজন ছগলখোর। ছগলখোর কাহাকে বলা হয়? যেই ব্যক্তি একজনের কথা অন্যজনকে লাগায়, একজনের কথা অন্যজনকে বইলা ঝগড়া বিবাদ তৈরি করে। আল্লাহর নবী কয় তারা হলো ছগলখোর। তোমার বোনের এক নাম্বার স্বভাব ছিল ছগলখোর, কিন্তু মেয়েটা মুসলমান ছিল। তাহলে এটা কি নামে মুসলমান না কামে? মারহাবা, জোরে। তোমার বোনের দুই নাম্বার স্বভাব, যখন এলাকার মানুষ শুয়া যাইতো দরজা বন্ধ করে ফেলতো, তোমার বোন মানুষের ঘরের দরজা ফাঁকা কইরা কান লাগায়া তাদের গোপন কথা শোনার চেষ্টা করত। আছে না সিসি ক্যামেরা? ওমা গোমা, সমাজে যদি কোন গ্রামে একটা থাকে পুরা সমাজের নাম হাল করে ছাইরা দেয়। তিন নাম্বার, তোমার বোনের মাঝে হিংসা ছিল, বিদ্বেষ ছিল। এলাকার মধ্যে হঠাৎ কেউ লাখ টাকার মালিক হয়ে গেছে, মানুষকে কি করো তুই করছিস, মানুষের বাড়ি মুড়ি দিছে, এখন তুই টাকা পয়সার মালিক হয়ে গেছে, এই স্বভাব ছিল। আছে না মন হিংসু? আল্লাহর নবী বলে তোমার বোনের তিন স্বভাব। মুসান্নাফ আবু সাহেবা হাদিস এ নিয়ে বর্ণনা করেন। ওই জায়গার মধ্যে বর্ণনা করে বলেন, এই মহিলার আরো দুইটা স্বভাবের কথা বলা হয়। মহিলা ইসলাম কবুল করেছে কথা সত্য, কিন্তু মহিলা কোনোদিন কবরের কথা স্মরণ করে কান্না করে নাই। আমার মনে হয় না এই মাহফিলের যত মানুষ আছেন আপনারা এখানে 50% মানুষ না, মাত্র 10% মানুষ পাওয়া যাবে না যে কোনোদিন কবরের কথা মনে কইরা কইরা কাঁদছেন, কবরের আযাবের কথা মনে কইরা কইরা কাঁদছেন। কাঁদবেন কখন? আপনি তো আপনার পরিবারকে সময় দিয়ে শেষ করতে পারেন না, ব্যবসা বাণিজ্য কইরা আপনি শেষ করতে পারেন না, আপনি আপনার দুনিয়ার বন্ধু বান্ধবকে সময় দিয়ে শেষ করতে পারেন না। ও মুসলমান, আপনার কদমে আমি হাতরা দিয়া বলি, যদি আপনি ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান, নবী আমার শিখিয়ে দেয়, কোন মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই মানুষটা মারা যায়, তাহলে ওই ব্যক্তির মরণটা শহীদের মরণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই শহীদের মরণটা পাওয়ার কারণে ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ওগো নবীজি, হাসরের ময়দানের কঠিন অবস্থা থেকে জান্নাত যাওয়া তো বড় কষ্টকর। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানকে বলেন, না রে বাবা না, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য টাকা লাগে না, দিরহাম লাগে না, পয়সা লাগে না, অন্য কোনো কিছু লাগে না। হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য পুঁজি হইল একটা। ওগো আব্বা জান, আপনি বলেন পুঁজি কোনটা? বলে পুঁজি হইল বান্দার চোখের পানি। হে আব্বা, মেনে নিলাম। হযরতে জাকারিয়া পয়গম্বরের সন্তান যখন মানলেন, জাকারিয়া পয়গম্বর বলে, তখন আমার সন্তানের বয়স 6 বছর। 8 বছরের মাথায় আমি আমার সন্তানকে একটানা 7 দিন খুঁজে পাইতেছি না। আমি তালাশ করলাম জঙ্গলে, তালাশ করলাম নদীর পারে, তালাশ করলাম পাহাড়ের গুহার মধ্যে, কোথাও আমার সন্তান নাই। এবার আমি জাকারিয়া পয়গম্বর একটু ক্লান্ত হয়ে যখন একটা খেজুর গাছের সাথে হেলান দিলাম, আল্লাহ তাআলার কুদরতি খাজিনা থেকে আমি জাকারিয়া পয়গম্বরের কাছে আওয়াজ আসে, এ জাকারিয়া, পাহাড়ের গুহার মধ্যে খুঁজলা, তুমি নদীর পারে খুঁজলা, গাছের আড়ালে খুঁজলা, বাগানে খুঁজলা, তোমার সন্তানকে পাও নাই, তুমি তো একবার আমি আল্লাহর কাছে খুঁজলা না, আল্লাহর কাছে তালাশ করলা না? জাকারিয়া পয়গম্বর বলে, আমি
ইবাদত করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা ঘর আছে, যেটা আমরা খানকা বলি। ইবাদত খানার একটা গৃহ আছে। ওই জায়গার মধ্যে আমি প্রবেশ করলাম, যাই দেখি আমার সন্তান ওই জায়গার মধ্যে সেজদা দেওয়া। আমি আমার সন্তানের মাথায় হাত বুলাইলাম, হে আমার পুত্র, একটানা 7 দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই। সন্তান বলে, আব্বা জান, আপনি কি আমাকে তালাশ করেছেন? বলে, হ্যাঁ। কোথায় তালাশ করেছেন? বলে, জঙ্গলে, পাহাড়ের গুহায়, নদী নালার পাশে। আব্বা জান, আপনি একবারও কি আপনার মনিবের কাছে তালাশ করেন নাই? এ আমার সন্তান, 7 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে কি করো তোমার কাছে জানতে চাই। জাকারিয়া পয়গম্বরের সন্তান ডাক দিয়ে কয়, আব্বা, আমার যখন 6 বছর আপনি আমার একটা কথা বলতেন, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য একটা মাধ্যম, ওই মাধ্যম হলো চোখের পানি। আজকে 7 দিন পর্যন্ত আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, আব্বা, আমি যেন জান্নাতের রাস্তা পাইতে পারে। নবীদের যেহেতু কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, নবীরা যেহেতু জান্নাতি মাসুম, তবুও কেন নবী কাঁদলেন? উনি শিখিয়া দেয়, শিখিয়া দেয়, শিখিয়া দেয়। আমি কান্না কইরা আখিরি নবীর উম্মতরে এলান কইরা দিতেছে, তোমরা কবরের কথা, হাসরের কথা স্মরণ কইরা কইরা কান্দো। যদি কাঁদতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাত প্রদান করবে। যদি তুমি কাঁদতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে নিয়ামত প্রদান করবে। দুনিয়া আখিরাতের নিয়ামত চাই, মা বাবারে কাবার দেয় না, মা বাবার মনে আঘাত দিয়া রাখছে। এমন অনেক সন্তান সোলাপুকুরিয়া, শশুইয়া, আশেপাশে এলাকায় আছে না নাই? ও বন্ধুরে আমার, আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি, বয়ান যেহেতু শেষ করে দিচ্ছি, মুনাজাত হয়ে যাবে, শেষ বেলায় আপনাদের কাছে আমার আবদার হইল, যদি আপনি আখিরাতকে উজ্জ্বল বানাইতে চান, কবরের মধ্যে ফেরেশতাদের সামনে আপনি একটা ঢাল দাঁড় করাইতে চান, আপনারা যা কিছু করেন আর না করেন, আপনারা আপনাদের আম্মা আব্বার প্রতি একটা মায়ার নজর দিবেন, আম্মা আব্বার প্রতি ঘৃণার নজর দিবেন না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে, আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিয়ে আসছেন। আল্লাহর কসম রে মুসলমান, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিয়ে যদি মাহফিলে আসেন, এমন 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। বলে, হুজুর কারণ কি? কারণ হইল, আমার আল্লাহ তাআলা খুশি হয় কেমনে জানেননি? আল্লাহ তাআলা খুশি হয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টির মাধ্যমে। যদি আপনি তাদেরকে কষ্ট দিয়ে এই মাহফিলের মধ্যে আসেন, তাহলে আমার আল্লাহ তো খুশি হবেন না। আল্লাহরে খুশি করার জন্য ওই আম্মা আব্বারে খুশি করার দরকার। যদি কেউ এমন কষ্ট দিয়ে থাকেন, ভাত না খাওয়ায় থাকেন, আম্মা আব্বারে জুদা কইরা থাকেন, এখান থেকে বাড়িতে যাইবেন, আর যাইয়া মা বাবার কদম গুলার মধ্যে ধরবেন, তোরা বলবেন, মা ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আপনার কদমের মধ্যে হাত দিলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলতে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মা বাবার কদম ছাড়বেন না। বলে, হুজুর কেন কেন কেন? কারণ আপনার মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামী কালকে যদি দেখেন সোনাপুকুরিয়ার কোন দোকানের মধ্যে বৈশা কোন দাড়ি পাকা বুড়ো বাবা বলতেছে, হ্যাঁ শামীম রেজা ওয়াজ করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান রাত্রবেলা আমি আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, কোন মা আরেকজনকে যদি বলে, হ্যাঁ শামীম রেজা বয়ান করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান আমার কদমে ধরে মাপ চাইছে, ও সন্তান কোনোদিন অন্যায় করো নাই, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হবে না, আম্মা আব্বার কদমের মধ্যে ধরবা না, শুধু পারলে মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এই জন্য সবার কাছে করো জোরে আবদার করে, কেউ যদি ওই আম্মা আব্বার মনে আঘাত দিয়া থাকো, দেওরে যুবক তোমার পাওটা আমার সামনে দাও, মুরব্বী বাবারা সামনে দাও, আমি আমার দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তুমি যদি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনতে আসো, লাভ হবে না। এই জন্য সবাই বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে ধরে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়ির মধ্যে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর গো, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? অনেকে বলতে পারে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির মধ্যে যে বাবার পায়ের মধ্যে চুমা খাইবো, পায়ের মধ্যে ধরে সালাম করব। হুজুর আমার আব্বা নাই, আমি কার কদমের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তান, আম্মা আব্বা যদি কবরের মধ্যে থাকে, একটু পরে আখিরি মুনাজাত হবে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার
পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, একটা বার কি তোমার আব্বা জানের কষ্টের কথা তোমার মনে হয় না? তোমার আব্বা জান মাথার গাম পায়া পালাইয়া রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে বিদা তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে। আব্বা জান দুনিয়াতে এত কষ্ট করছে, আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, পুরান জামা কাপড় পইরা আব্বা জান সময় কাটাইছে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হয়ে যাইতো, মুরালি দিয়া পাও রাস্তার সঙ্গে লাগতো, কিন্তু তুমি সন্তানরে দামি জুতা কিনা দিত, দামি জামা কাপড় কিনা দিত। সন্তান তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানরে একটা জামা কাপড় কিনা পরাইতে পারো না, এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। এই সম্পদ দিয়া কি করবারে সন্তান? সন্তান তোমার আম্মা জান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইতে, সকালবেলা পান্তা ভাত গুলা মা না খেয়ে তুমি সন্তানের জন্য রাইখা দিছে। মা চিন্তা করতো আমার সন্তান রৌদ্র দিয়ে আসবে, পানি ভাত গুলা খাইলে আমি মার কলিজা ঠান্ডা হবে। আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, সন্তান বাড়িতে যা সবার মুখ দেখবা কিন্তু মার মুখ দেখবা না। আল্লাহর দোহাই লাগে ও সন্তানের দলেরা, এমন মা যদি কবরে থাকে, এমন আব্বা যদি কবরে থাকে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফরিয়াদ জানে আপনার দরবারে, আমার মা কবরে, আমার আব্বা জান কবরে, তোমার দোয়ার কারণে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তানের দলেরা আবদার জানাই রে, আবদার জানাই, তোমার আব্বা জান খায় নাই ভালো কোনো খাবার, রাস্তাঘাটে কুটের মধ্যে কইরা তুমি সন্তানের জন্য নিয়ে আসছে, কিন্তু আজকে তোমার কাছে টাকা আছে, চায়ের দোকানে কত দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবাদেরকে দেখো, কিন্তু তুমি তোমার আব্বা জানের হাতে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা কবরে। সন্তান তোমার কাছে আবদার জানাই, ওই বাবা যদি কবরের মধ্যে থাকে, দোয়া করবা আমার আল্লাহ যেন তোমার আব্বারে মাফ করে দেয়, দোয়া করবা আমার আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার দিরহামটাকে লক্ষ গুণ বাড়ায়া দেয়। ও আমার এই সোলাপুকুরি এলাকার বাবাজিরা বন্ধুরা গো, তারা মাহফিলে বসেছেন, যেহেতু এই জায়গার মধ্যে ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা, আমারে পূর্বে মাওলানা মুফিদুল ইসলাম হুসাইনি হুজুর ইঙ্গিত করে গেছেন, এখানে আপনারা যারা আছেন মুনাজাতের আগে আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাইবো, আপনারা মাদ্রাসাটার প্রতি একটা মায়ার নজর করবেন, মাদ্রাসাটার প্রতি একটা দয়ার নজর করবেন, যেন মাদ্রাসাটা এই সোলাপুকুরিয়া শশিয়া এলাকার মধ্যে একটা দ্বীনি শিক্ষার পান কেন্দ্র হয়। আল্লাহ তাআলা ওই মাদ্রাসাটার উসিলায় আমাদেরকে মাফ করেন, জোরে পড়েন আমিন।